हर रंग में तो हर भो में तो हर जा में तो हर दम देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करम देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करम तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो रब्बुल आलमीन अल्लाह तबारका व तआला इरशाद करेन साबधान अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम याहजानून निश्चय যারা আল্লাহ তাআলার বন্ধু যারা আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নাই কোনো টেনশনের কারণ নাই এখন বান্দা যদি আমরা আল্লাহ ওয়ালা বুঝতে হবে আল্লাহ যে বললেন আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই টেনশনের কারণ নাই তারা চিন্তিত হবে না চিন্তার কারণ নাই বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন চিন্তার কোনো কারণ নাই যেহেতু চিন্তার কারণ নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন আমরা জানা দরকার আছে না নাই তাদেরকে আল্লাহ বললেন তোমার কোনো ভয় নাই আমরা কাকে বলি আপনি আপনার সন্তান আপনার নাতি নাতকুর আপনার ছাত্র আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনাদের আন্ডারে আপনাদের মোহাব্বতের ভালোবাসার যেই সকল বান্দাগুলো আছে ওই বান্দাগুলো যখন কোনো বিপদের মুখোমুখি হয় ছোট বাচ্চা যখন কুকুর দেখে ভয় পায় সাপ দেখে ভয় পায় বিড়াল দেখে ভয় পায় অন্ধকার দেখে ভয় পায় তখন চিৎকার মেরে মা বলে বাবা বলে চিৎকার মেরে ওঠে আর আমরা দাঁড়াইয়া দৌড়াইয়া কাছে যাইয়া বলি ও বাবা ও নাতি ও ভাই ভয় নাই আমি আছি তোমার সঙ্গে ঠিক না বেটে এই কথা বলে থাকি আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে বললেন ও গোলাম তোমার কোনো ভয় নাই মানে হলো আমি তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ আমি তোমার সঙ্গে আছি ভয় নাই মানে হলো আমি তোমার সঙ্গে আছি যেহেতু মাওলা আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন সেহেতু আমার কোনো ভয় থাকতে পারে না টেনশনের কারণ হতে পারে না এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমার কোনো ভয় নাই এখন আমাদের বোঝা দরকার জানা দরকার ভয় নাই কার আল্লাহ ওয়ালা ওলি আউলিয়া আল্লাহ কারে কইছে কাকে বলেছেন এই বিষয়টা আমাদের পরিচয় হওয়া দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ বললেন আউলিয়াদের কোনো ভয় নাই সত্যি আউলিয়াদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কারণ তারা নির্ভর করে কার উপরে আল্লাহর উপরে নির্ভর করে ও আল্লাহর গোলাম যারা আল্লাহ ওয়ালা ওলি আল্লাহ ওয়ালা আউলিয়া আল্লাহ দুনিয়ার কারো উপর নির্ভর করে না এই কথা আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কার উপরে
আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের এই জন্য ভয় নাই, এই জন্য টেনশন নাই, তারা একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ভয় করে শুধু আল্লাহকে। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহকে ভয় করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জাবানা সোহবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তোয়াত বেরিয়া। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেছেন তাদের কোনো ভয় নেই। কাদের? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় এই কথা বলেছেন, সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ ওখানে বলে দিয়েছিলেন যে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, এখানে বলে দিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারা ভালো কাজ করে। ওয়া আমিলা সলিহা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপরে নিশ্চয়ই যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তারা ভালো কাজ করবে। এখন ভালো কাজ কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কি? নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাত প্রদান করবে, যাকাত প্রদান করবে। এখন আল্লাহওয়ালাদের ভয় নাই। শুধু যদি বলি তিনি ওলি, তিনি আউলিয়া, তিনি অমক তমক পীর সাহেব, এটা বললেই শুধু হবে না। আল্লাহ বলে দিয়েছেন, পরিচয় দেখিয়ে দিয়েছেন। ও আল্লাহর গোলাম, কে আল্লাহওয়ালা একবার জানিয়া নাও। আল্লাহওয়ালাদের গুণ হলো তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে এবং তারা ভালো কাজ করবে, ভালো কাজ করবে। আমলে সলেহা, আমলে সলেহা, আমল বেশি করবে না, বেশি করবে না। সারা রাত দলে দলে মহিলা পুরুষ একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান করবে না, ইচ্ছা মতো ইবাদত করবে না। এটার নাম ইবাদত নয়, আমলে সলেহা। আল্লাহ বলেছে কি? আমলে সলেহা, উত্তম আমল, ভালো আমল। আল্লাহ সূরা মুলকে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেছেন তারা ভালো কাজ করবে। তোমাদের মৃত্যু দাস সৃষ্টি করেছি, তারপর হায়াত দিয়েছি যাতে করে তোমরা আমলে সলেহা, আহসানু আমালা, আমলে উত্তম। কে বেশি আমল না উত্তম আমল? উত্তম আমল। এখন আমি যদি এখন থেকে শুরু করে মাগরিব বাদ, এশা বাদ দিয়ে তাহাজ্জুদ বাদ, সারা রাত আর কোনো ইবাদত নাই, শুধু বাদ্যযন্ত্র বাজাইয়া আমরা দুই গ্রুপে নারী, লেডিস এবং জন্ডিস একসাথে হইয়া সারা রাত পর মাইক বাজাইয়া, ডেকসেট বাজাইয়া, বাদ্যযন্ত্র বাজাইয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করি, বিভিন্ন পীরের নামে গান করি, সম্মান গাই, তাহলে কি হবে? এটার নাম আমলে সলেহা নয়, আহসানু আমালা নয়, এটার নাম বেশি। এটার নাম কি? বেশি। আল্লাহ বেশি করতে বলে নাই, বলেছে আহসানু আমালা, উত্তম আমল, উত্তম আমল। আল্লাহ এরপরে এই যে সূরা বাকারায় বলেছে নিশ্চয়ই যারা ঈমান আনে তারা ভালো কাজ করে। তারা কি কাজ করে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারা ভালো কাজ করে। ওয়া আমিলু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ভালো কাজ করে। ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা এরপর বলেছেন নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে। আমরা নামাজ পড়ি তো? কি বলেন? আমরা
নামাজ পড়ি কিনা? আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। যারা পড়ি তো পড়ি, যারা নামাজি তারাই এখানে বসেছি। কি বলে? কোরআনের ময়দানে কারা বসে? যারা নামাজি। কোরআনের ময়দানে কোরআনের কাছাকাছি থাকতে চায় কারা? যারা নামাজি। আর একদল আছে দেখেন নামাজও পড়ে না, কোরআনের কাছাকাছিও থাকতে চায় না, তারা ডাইরেক্ট অটো আল্লাহকে হাসিল করার চেষ্টা করে। আল্লাহকে হাসিল করা দরকার আছে না নাই? আল্লাহরে হাসিল করা দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ দিয়ে ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। আল্লাহ বলেছে নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে অর্জন করো, আল্লাহর তালাশ করো, আল্লাহর কাছাকাছি থাকো। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করতে? তালাশ করতে কইছে, আল্লাহর কাছাকাছি থাকতে কইছে, আল্লাহকে অর্জন করতে কইছে। আল্লাহ বলেছেন কি? আল্লাহকে অর্জন করো। ওয়াতাসিমু বিল্লাহ, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ, তিনি তোমাদের অভিভাবক। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? তাকে কি করতে? উত্তম অভিভাবককে তারে তালাশ করো। দরকার আছে না নাই? কি বলেন? এই দুনিয়ায় এমন কিছু আল্লাহওয়ালা আছে দেখেন, আমি প্রায় সময় আপনাদেরকে আলোচনার সময় বলে থাকি, প্রায় সময় বলে থাকি, এমন কিছু কিছু আল্লাহওয়ালা দুনিয়ায় আছে যারা হর হামেশা মাওলা পাকের তালাশ করে, মাওলারে খুঁজে, আল্লাহরে খুঁজে, আমার মাওলারে কই পাই, আল্লাহরে কই পাই। এরকম কই পাই কইলে খোঁজা হয় না, তারা আল্লাহর জিকির হর হামেশা দিলে চালু রাখে। ঠিক না বেটে? হর হামেশা কি করে? জিকির চালু রাখে। আল্লাহ তাআলা বলেছে আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব, জিকির আত্মাকে প্রশান্তি করে। কি করে? আত্মাকে শান্তি করে, ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের আত্মায় রোগ আছে না নাই? আমাদের দিলে রোগ আছে না নাই? হাড়ে রোগ আছে না নাই? হ্যাঁ, একমাত্র কারণ হলো আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর জিকির থেকে আমরা দূরে সরে যাই বলে। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আও ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা আমাকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে কি করে? সাড়া দেয়। আপনি যখন বলবেন বাবা আমি সন্তান, আপনি বাবা, আমি যখন বলবো বাবা, বাবা আয়েশা বলে কি বাবা ডাকছো কেন? কি বলে? বলি কি না? আসলে কি সন্তান বাবা? সন্তান বাবা নয়। যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার দিলে দয়া হয়, মায়া হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এই জন্য তিনিও তাকে বাবা সম্বোধন করে ডাক দেয়। এইটা আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে ডাকো আমিও ডাকি। আসলে আল্লাহ কি বান্দাকে ডাকবে? এটা হলো ভালোবাসার একটা কথা, মোহাব্বতের কথা। তুমি যখন ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই, আমি তোমার ডাকে সাড়া দেই, জবাব দেই। এই কথাটা বলেছে। হ্যাঁ আসি, তুমি আমাকে ডাকছো আমি আসি। মাওলা পাকের ডাক এইরকম। আল্লাহর কিছু গোলাম আছে হর হামেশা জিকির করতেই থাকে, জিকির করতে থাকে। আমরা একটু জিকির করি। কি বলেন? কয়েক লোক মালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিকির হাকা মদগাজাই রুহরা মরহামা মদ এই দিলে মজ রোহরা দিল জো খালি याद हक से ऐ जवा काना ये शैता है यो दिल बेगुमा संग दिला
सैको लैला पाके कौन सेना पाती गे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওলি কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আপনারা বলেন তো আল্লাহর প্রতি বিশ্বাসের মানে কি জানেন? আপনারা মিনিংটা কি? আল্লাহকে বিশ্বাস করলে কি হয় জানেন? আল্লাহকে বিশ্বাস যেই ব্যক্তি করবে এই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে দোকানে বসে আড্ডা করতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, এই ব্যক্তি বাজারে আড্ডা দিতে পারবে না। এখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর কথা হয়, নবীর তরিকা শিখিয়ে দেওয়া হয়, আল্লাহর গোলামি কিভাবে করবেন, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, মাওলারে পাওয়া যাইব, এই পথটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখন এই কথাগুলো ছেড়ে দিয়ে এই প্যান্ডেলটাকে বাহির করে দিয়ে দূরে ঠেলে দিয়ে বাজারে বসে আড্ডা দেয় বিভিন্ন গ্রুপের মানুষ, বিভিন্ন দলের মানুষ। তারা কি আল্লাহওয়ালা দাবি করে কি করে না? আসলে তারা দাবিদার, সত্য না মিথ্যা? মিথ্যা দাবিদার। জি, তাদের ওই যে আমি প্রায় সময় বলে থাকি, বোতলের ভেতরে আছে বিষ, লেবেলে লেখা আছে মধু। বোতলের ভিতরে আছে কি? বিষ, উপরে লেভেলে লেখা রাখছে মধু। আমরা ওই রকম আল্লাহওয়ালা, ঠিক না বেটে? কি বলেন? আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস করে। আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে তারা আল্লাহর কথা অবশ্যই দিল থেকে মোহাব্বত করবে, ভালোবাসবে। যেখানে আল্লাহ ও তার রসুলের গান গুণগান গাওয়া হয়, এই আলোচনা হয়, সেখানে বসে যাবে। দুনিয়ার সব ছেড়ে দিয়ে পায়ে ঠেলে দিয়ে তারা ওই কোরআনের ময়দানে বসে বসে চোখের পানি ফেলে, কোরআন মধ্যে টপ টপ করে চোখের পানি ফেলে দেবে আর মাওলার কাছে নিজের জীবনের গুনাহের জন্য তওবা করতে থাকবে, মাওলার নামের জিকির করতে থাকবে, ঠিক না বেটি? কিন্তু আমরা এখন আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহ ওয়ালা দাবি করি, কিন্তু যেখানে আল্লাহ রসুলের কথা হয়, সম্মান গাওয়া হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, তরজমা হয়, নবীর কথা হয়, হাদিসের কথা হয়, সুন্নাত শিখানো হয়, সেখানে বসতে চাই না। সেখানে বসতে চাই না। কিছুদিন আগে এক ভাই দাড়িওয়ালা, দাড়ি কাটনেওয়ালা, দাড়ি, আপনারা বলেন তো দাড়ি কাটা কি? দাড়ি কাটা কি? দাড়ি কাটলে মানুষ কি হয়? ফাসেক। কি হয়? ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। কোন ব্যক্তি দাড়ি যদি কেটে ফেলে, এক মুষ্টির নিচে ছেটে ফেলে, সে কি হয়? ফাসেক। আপনাদেরকে বুঝাই দিলাম, আজ থেকে আপনারা এটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি কাটা ব্যক্তি, দাড়িওয়ালা, দাড়ি কাটা ব্যক্তি, তার সাথে আমার মানে আমি এক জায়গায় বসেছি, তিনিও পাশাপাশি বসে চা খাচ্ছে এক দোকানে। তো আমি কোনো একটা কাজে বসেছি, তো তিনি কোনো এক কথার আলোচনা করতে যাইয়া বলে ফেলছে যে হুজুরে যখন ওয়াদা করায় আপনারা আমার সাথে হাত তুলে ওয়াদা করেন দাড়ি রাখবেন, এই কথাটা বলবে ভাব, এমন সময় ফিল্ডের থেকে উঠে দৌড়ে চলে আসছে। হ্যাঁ, কেমন আল্লাহওয়ালা, এমন সময় কি করছে? মাহফিলের ফিল্ড সাইরা চলে গেছে। হুজুর এখন ওয়াদা করাইবো, হাত তুললা কোন জীবনে দাড়ি কাটবো না। এখন হুজুরের সাথে ওয়াদা করলে তো আজ থেকে দাড়ি রাখতেই হবে, এই জন্য সে ফিল্ড সাইরা চলে গেছে। আহারে, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আফসোস মুসলমান। কেমন মুসলমান দেখেন, আমরা কেমন আল্লাহওয়ালা। হুজুরের সাথে ওয়াদা করে আমল শুরু করব, এই আমল নিয়ে শুরু করি, এই ভয়ে মাহফিল থেকে উঠে চলে গেছে। কত বড় পোড়া কপাল মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কেন? ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ কিসের জন্য পাঠাইছে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনান খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমে ইনসাবুদে আহমদ বো জাহল হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদরা ঘর বোনা বাসাদ হয়ে জামাস। ও মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন মানুষদেরকে, বলে দিয়েছেন কি কারণে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও গোলাম, তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি মওলা পাকের ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন আমরা দুঃখ, বড় পরিতাপের বিষয়, আহারে পুরা কফাইল্লা মুসলমান, আমল নিয়ে আজকে থেকে শুরু করা লাগে, আজ থেকে নিয়ে আমি আমল শুরু করা লাগে, ওয়াদাবদ্ধ হয়ে যাব। এই ভয়ে মাহফিলের ফিল্ডে বসতে চাই না, এই ভয়ে হুজুরের সামনে বসতে চাই না, পুরা কপাল মাহফিলের ফিল্ড ছেড়ে চলে যায়। আমল নিয়ে করা লাগে, ইবাদত নিয়ে করা লাগে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদেরকে আমি শুধু ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য, কেবলই মাত্র ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। কি জন্য? কেবলই মাত্র ইবাদতের জন্য। বান্দা, যখন তুমি আল্লাহ তাআলার হুকুম পালন করবে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, যাকাত আদায় করবে, তোমার উপর আল্লাহ তাআলার যেই সকল ফরজ হুকুমগুলো রয়েছে, এই ফরজগুলো হুকুমগুলো যখন তুমি আদায় করবে, তখন তোমার বাকি দুনিয়াদারি যা কিছু করো, যত কিছু করো না কেন, ও আল্লাহর গোলাম, সমস্ত কাজগুলো হবে ইবাদত। সমস্ত কাজগুলো কি? ইবাদত। আপনি কাজ করবেন নিজের জন্য, ব্যবসা করবেন নিজের জন্য, আলু চাষ করছেন নিজের জন্য, সংসারের জন্য, ধান চাষ করছেন নিজের জন্য, সংসারের জন্য, ভুট্টা চাষ করেছেন নিজের জন্য, সংসারের জন্য, গরু গাভীর ঘাস কাটতেছেন নিজের জন্য, দুধ দহন করে বাজারও নিচ্ছেন সংসারের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, যখন তুমি আমার হুকুমগুলো, ফরজ বিধানগুলো মেনে মেনে চলো, আর নবীর সুন্নত তরিকায় চলো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করো, সুন্নত তরিকা অনুযায়ী যদি তুমি কৃষি কাজ করো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী তুমি যতই দুনিয়াদারি করো না কেন, সো তরিকা হবে কার? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করো, তাহলে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা তোমার আমল নামায় ইবাদত হিসাবে লিখে দেবে। সুন্নতের আমল দরকার আছে না নাই? সুন্নতের আমল দরকার আছে। আমরা উম্মত কার? নবীর উম্মত। নবীর উম্মত। উম্মত কার? পয়গম্বরের উম্মত। পয়গম্বরের উম্মত সমস্ত কাজ করবে সুন্নত তরিকায়, খাবার খাইবে সুন্নত তরিকায়, ঘুমাবে সুন্নত তরিকায়, গোসল করবে সুন্নত তরিকায়, নামাজ আদায় করবে সুন্নত তরিকায়, মাহফিল করবে সুন্নত তরিকায়, কোরআন তেলাওয়াত করবে সুন্নত তরিকায়, পড়ালেখা করবে সুন্নত তরিকায়। সমস্ত তরিকা হবে কার? हम सिरात मुस्तफा कर तमामी हाल योकुन इत्तिबाई सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐ बिसार तो को जावा सुन्नत अहमद को जाबा मोहम्मद के बवाज़न से बतौरा कार शैता मैं को नामत वाले के गरवले लानो तस्ते परवली। ओ अल्लाहर गोलाम ईमानदार मुसलमान, যে যত কাজ করো না কেন, যদি হয় আল্লাহর হুকুম পালনের মাঝামাঝি, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ফজরের আজান হয়েছে, আল্লাহর গোলামেরা ফজরের আজানের পরে ঘুম থেকে ওঠে কিনা? উঠার পর কেউ দৌড়ায় দুনিয়ার মোহে, কেউ দৌড়ায় নিজের স্বার্থের জন্য, কেউ দৌড়ায় হসপিটালে। অনেক আল্লাহর গোলামেরা আছে, আমি দেখতে পাই, ফজরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম হইতে নামাজ উত্তম, এই কথা বলে যখন কানে আওয়াজ দিয়ে দেয়, প্রত্যেকটা এলাকায় এলাকায় মুয়াজ্জিনের আজান আছে না নাই?
আছে। এই আজান শোনার পর আল্লাহর গোলামগুলো ঘুম থেকে ওঠে, কেউ দৌড়াইয়া গাড়ি চালাইতে যায়, কেউ দৌড়াইয়া দোকান খুলতে যায়, কেউ দৌড়াইয়া কৃষি কাজ করতে যায়, ক্ষেত দেখতে যায়, কেউ দৌড়াইয়া গাভীর ঘাস উঠাইতে যায়, কেউ গাভী দহন করতে যায়, যায় কিনা? কিন্তু আবার কিছু আল্লাহর গোলাম আছে যারা আল্লাহ তাআলার খুশির জন্য দুনিয়াদারি করবে তো ঠিক, কিন্তু আগে আল্লাহ তাআলার গোলামিটা করে নেয়। আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজটা আদায় করার পর তারা দুনিয়ার কাজে আস্তে আস্তে করে বের হয়। আগে আল্লাহ তাআলার কাজ করে তারপরে কি করে? তারপরে দুনিয়ার কাজে যায়। যদি আগে আল্লাহর কাজ হয় তারপর দুনিয়ার কাজ হয়, এই দুনিয়ার কাজ আর দুনিয়ার কাজ থাকে না, এটা হয়ে যায় সমস্তটাই আল্লাহ তাআলার খুশির জন্য। আল্লাহ তাআলা সবটাকে ইবাদত বানাইয়া আমলনামায় লিখে দেন। তো আমরা কি করব? আমি বলতেছিলাম একটা আয়াত, 3টা আয়াত পড়েছিলাম। এই হলো আল্লাহওয়ালাদের পরিচয়। কার পরিচয়? আল্লাহওয়ালারা সব সময় আল্লাহকে তালাশ করে খুঁজে, কেউ জিকিরের মাধ্যমে, কেউ তেলাওয়াতের মাধ্যমে, কেউ নামাজের মাধ্যমে, কেউ বয়ানের মাধ্যমে, কেউ আছে দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন পন্থায় খুঁজে তালাশ করে কাকে? আমরা যা কিছু করি না কেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। যা কিছু করো না কেন সমস্ত ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ তাআলার জন্য। যেখানে আল্লাহ তাআলার জন্য আপনি কৃষি কাজ করবেন, এই আল্লাহ তাআলার খুশির জন্য, এইটা এখানেও আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার জন্য কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার খুশির জন্য ওয়াজ শুনবেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার খুশির জন্য দাওয়াত দেবেন, আল্লাহকে তালাশ করা হবে। অর্থাৎ যে যেই কাজ কর্ম করেন না কেন সবগুলোর নিয়ত হবে একমাত্র মাওলা খুশি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, নিজেকে খুশি করার জন্য। খুশি হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলার খুশি যেই ব্যক্তি খুশির জন্য সবকিছু করবে তিনি হলেন আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। আমি আল্লাহওয়ালার আলোচনাই তো করতেছি। কি বলে? যিনি আল্লাহওয়ালা, আল্লাহকে তালাশ করলে লাভ না ক্ষতি? লাভ। একটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বলে দিই, আপনারা দেখেন। হ্যাঁ, একজন ছোট্ট নাবালেগ শিশু, বয়স 7 থেকে 8 বছর, বয়স 7 থেকে 8 বছরের একজন শিশু 1 টাকা নিয়ে এক বাজারে গেছে, যাইয়া এক দোকানিকে বলতেছে, ও দোকানদার ভাই, আমার 1 টাকা দিয়ে আল্লাহ দাও। সুবহানাল্লাহ। কি বলে? 1 টাকা দিয়ে আল্লাহ দাও। দোকানদার বলছে নিশ্চয়ই ছেলেটাকে কেউ খারাপ পরামর্শ দিয়েছে, আর না হয় এত ছোট্ট একটা শিশু যার বয়স 7 বছর 8 বছর, সে 1 টাকা নিয়ে দোকানে আল্লাহ কিনতে আসে। কারণ কি? অবশ্যই আপনার কাছে বললেও আপনি রেগে যাবেন, এটা রেগে যাওয়ার কথাই। ছেলেটা বলছে, ও ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? আমাকে 1 টাকার আল্লাহ দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দোকানদার গোলাম, ওই দোকানদার আল্লাহর গোলাম ওই ছোট্ট বাচ্চাটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এরপর বাচ্চাটা উঠে শরীরের ধুলা বালিগুলো মুছে আবার আরেক দোকানের সামনে যায়। ওই দোকানের সামনে যাইয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ কিনতে এসেছি, তোমার কাছে কি আল্লাহ পাওয়া যায়? আমাকে 1 টাকার আল্লাহ দাও। সুবহানাল্লাহ। এই কথা বলে আবার ওই দোকানি ধাক্কা মারে, ধমক দেয়। এইভাবে ধমক দিতে 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 এক এক করে 40-এর উপর দোকান সে অতিক্রম করে ফেলে। প্রত্যেক দোকানদার তাকে মা বাপ তুলে গালিগালাজ করে ধমক দেয়, তাড়িয়ে দেয়, শুধু বলতেছে আমাকে 1 টাকার আল্লাহ দাও। শেষ ছেলেটা যখন ক্লান্ত হয়ে যায়, যখন ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে যায়, এমন সময় বাজারের শেষ মাথা
মাথায় এক কন্যারে যাইয়া ঘাম ঝরতেছে, চোখের পানি পড়তেছে, এমত অবস্থায় 1 টাকার কয়েন হাতে নিয়ে ওই শিশু আল্লাহর গোলাম এক পাশে বসে বসে টেনশনে পড়ে আছে, আমি কোন বাজারে আল্লাহ কিনতে আসলাম, যেই বাজারে আল্লাহ কিনতে এসেছি এই বাজারে কোনো আল্লাহ পাওয়া যায় না। এই বাজারে কি পাওয়া যায় না? আল্লাহ পাওয়া যায় না। আমি কই আইছি, এই জায়গায় তো আল্লাহ নাই। ছেলেটা বলতেছে তাহলে আমি ভুল বাজারে এসেছি। এমন সময় একজন বৃদ্ধ দোকানদার ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ও বাবা, কি জন্য তুমি এত ক্লান্ত পরিশ্রান্ত, কাঁদছো কেন, চোখের পানি কেন পড়ছে? আমাকে তোমার দুঃখ বেদনা বুঝাও, আমি তোমার জন্য কিছু করতে চাই। বাচ্চাটা ভাবলেন যেই কথা আমি বলেছি 40-এর অধিক দোকানদার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর এখন একজন বৃদ্ধ বাবার কাছে আবারও যদি সেই কথা বলি তাহলে হয়তো সেও আমাকে মারতে ধরবে অথবা মারবে। বলতে চাচ্ছে না ওই বৃদ্ধ বাবা, বলছে, ও ছোট বাবু, তুমি বলো কি হয়েছে, কেন কাঁদছো, চোখের পানি কেন, তুমি ক্লান্ত হয়ে কেন এক চিপায় বসে আছো, আমাকে তোমার দুঃখ বেদনা জানাও। ওই ছোট্ট বাচ্চা কয়েকবার জিজ্ঞাসা করার পর তখন বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ কিনতে এসেছি। আমার মা না, আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, চাচা নাই, জেঠা নাই, আমার অভিভাবক বলতে দুনিয়ায় কেউ নাই। আমার একজন মা ভিক্ষা করে, মানুষের দরওয়াজায় দরওয়াজায় কাজ করে, হাতে সাহায্য চেয়ে তারপর আমাকে লেখাপড়া করান, আমাকে খাওয়ান, বরণ পোষণ করান, লালন পালন করেন। ওই মা দুঃখিনী মাস কয়েকদিন হসপিটালের বারান্দায়, ডাক্তাররা আমার মাকে চিকিৎসা করতেছে না, চিকিৎসা করে না। আমি যখন ডাক্তারের পায়ে পড়ে কান্না করি, ও ডাক্তার আমার মায়ের চিকিৎসা দাও, তখন ডাক্তার বলে চিকিৎসা নিলে টাকা লাগে, টাকা ছাড়া চিকিৎসা হয় না। এক ডাক্তার এসে বললে, ও ছোট্ট বাচ্চা, তোমার মাকে নিয়ে হাসপাতালের বারান্দায় বসে না থেকে তুমি বরং চেষ্টা চালিয়ে যাও, তোমার মায়ের অপারেশন লাগবে, অপারেশন ছাড়া তোমার মাকে সুস্থ করা যাবে না। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার বাবা, তাহলে অপারেশন করাচ্ছেন না কেন? তখন ওই ডাক্তার বললেন, অপারেশন করাইতে হলে অনেক 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 টাকা লাগে, মোটা অঙ্কের টাকা লাগে, ওই টাকা ছাড়া অপারেশন করার সম্ভব নয়। তুমি বরং অপারেশন করাইতে যদি অক্ষম হও তাহলে তুমি আল্লাহকে ডাকো, যদি আল্লাহকে ডাকো আল্লাহই তোমার মাকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। আমাকে যখন বললেন আল্লাহ আমার মাকে বাঁচাতে পারে, আল্লাহ যে কোন জায়গায় থাকে আমি তো জানি না। আল্লাহু আকবার। আল্লাহ যে কই থাকে আমি তো জানি না। আমি ভেবেছি আমার মা আমাকে 2 টাকা 1 টাকা দেয়, বিভিন্ন খাবারের প্রয়োজন হইলে, আমার যখন কোনো কিছু খাইতে মন চায়, কোনো কিছু কিনতে মন চায়, তখন আমার মা কিছু টাকা দিয়ে আমাকে বাজারে পাঠায়। আমি মনে করেছি যেহেতু ডাক্তার বলেছে আল্লাহ আমার মাকে বাঁচাইতে পারে, আমি ভেবেছি বাজারে গেলে হয়তো দোকানদারদের কাছ থেকে আল্লাহ কিনে আনতে পারবো। সুবহানাল্লাহ। আমি এই জন্য আল্লাহর তালাশে বের হয়েছি, আমার মালিককে তালাশ করি, আমার মাওলার তালাশ। আহারে মাওলার তালাশ করছে। এই রকম এই দুনিয়ায় এমন কিছু আল্লাহর গোলাম আছে যারা মাওলাকে তালাশ করে গভীর রজনীতে উঠিয়া, এই যে রাত্রি হয়েছে, রাত্রি যখন 3-এর 1 চলে যাবে অথবা 3-এর 2 চলে যাবে, তখন আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে যাবে, ঠান্ডা পানি দ্বারা, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে যাবে। এই রকম একটি আল্লাহর গোলাম আছে, আল্লাহর গোলামের দল আছে যারা গভীর রজনীতে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, মাওলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহওয়ালা যদি হইতে চাও তাহলে গভীর রজনীতে উঠিয়া মাওলা পাকের জিকির করো, মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা করো। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও
প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এইরকম একটি দল আছে আল্লাহর গোলাম, গভীর রজনীতে উঠে আরামের ঘুমকে হারাম করে দেয়। গভীর রজনীতে উঠে পৃথিবীর সব সৃষ্টি যখন নীরবে নিবৃত্তে ঘুমিয়ে যায়, তখন মাওলার প্রেমে মাওলার মুহাব্বতে পড়িয়া ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, আর মাওলা পাকের নাম স্মরণ করতে থাকে, হর হামেশা জিকির করতে থাকে, জিকির করতে থাকে, পাগলের মতো জিকির করতে থাকে। আমি এইরকম একজন আল্লাহর গোলামকে দেখেছিলাম, একজন আল্লাহর গোলাম, আমি একজনকে দেখেছি, প্রায় সময় তার কথা বলে থাকি। একজন রিক্সা চালক প্যাডেলে প্যাডেলে পা দিয়ে রিক্সা চালায়, আর জবান দিয়ে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। দেখতে পাইলাম রিক্সা কতগুলো একসাথে রিক্সা দাঁড়িয়ে আছে, আর ওই আল্লাহর গোলাম এক পাশে বসে, মাথায় পাগড়ি, শরীরে লম্বা জামা, কিন্তু মাওলা পাকের জিকির তার মুখের মধ্যে, অন্তরে আল্লাহর জিকির, জবানে আল্লাহর জিকির, জিহ্বায় আল্লাহর জিকির। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম ওই রিক্সাওয়ালা প্যাডেলের রিক্সা, পায়ে রিক্সা চালায়। এখন তো রিক্সা অটো বের হয়েছে কিনা, পাও দিয়ে রিক্সা চালায়, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম বলতেছে। আমি তার থেকে 10-12 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি করতেছে। দেখলাম তার সামনে দিয়ে অনেক মহিলারা, অনেক ভার্সিটির ছাত্রীরা, কলেজের ছাত্রী ছাত্র তার সামনে দিয়ে এসে, অনেক কর্মচারী কাজ করে, চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে যায়, এই স্ট্যান্ড এসে এসে তার সামনে দিয়ে যায়, যাইয়া অন্য রিক্সাওয়ালাকে কন্ট্যাক্ট করে, অন্য রিক্সাওয়ালাকে ভাড়া করে 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 নিয়ে যাচ্ছে। এইরকম 6-7টা 8টা রিক্সা চলে গেল, তাকে কেউ জিজ্ঞেস করছে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমি ভাবলাম তাকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসি। আমার অবশ্য কোনো ঘোরাফেরার কাজ নাই, আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম। আমি বললাম ভাই, তোমাকে নিয়ে 1 ঘন্টা ঘুরবো, কত টাকা নেবে? 1 ঘন্টা ঘুরবো। আমার খুব মায়া হয়েছে। 7-8টা ভাড়া চলে গেল, তাকে কেউ জিজ্ঞেস করে না, অথচ তিনি সামনে বসে আছে। তিনি কি করছেন? মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকির করতেছে। জিকির, এইরকম জিকির করার কারণে এই যে বর্তমান যুগের ছেলে মেয়েগুলো, বর্তমান আধুনিক যুগের ছেলে মেয়েগুলো, তাকে কেউ জিজ্ঞেস করছে না। মুরব্বী কাকু জিকির করতেছে, পাগড়ি ভরা, লম্বা জামাওয়ালা, এই জন্য তার রিক্সায় কেউ চড়তে চায় না। তাকে ওভারটেক করে, তাকে পার হয়ে অন্য রিক্সাগুলোকে কন্ট্যাক্ট করে করে নিয়ে যাচ্ছে। আমি তখন তাকে 1 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলাম। ও ভাই, আমি তোমার সাথে যাব, আমি তোমাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করব, কত টাকা নেবে? 1 ঘন্টায় কয় টাকা কামাতে পারো? বলল বসে থাকি 1 ঘন্টায় যদি 1টা অথবা 2টা অথবা 3টা ভাড়া হয়, 150-200 টাকা কামাতে পারি। আমি বললাম ঠিক আছে, যত টাকা কামানোর একটা আনুমানিক বলেছ আমি তাই দেব, 1 ঘন্টা আমাকে নিয়ে ঘুরো। বলো একটানা ঘুরলে তো আরো কিছু বেশি দেওয়া লাগে। আমি বললাম তাই দেব, চলো। গাজীপুর এলাকার কথা, তাকে নিয়ে আমি ঘুরতে শুরু করলাম। আমার কোনো প্রয়োজন নাই। আমি বললাম সামনের মার্কেটটা দেখবো, ওইখানের স্ট্যান্ডটা দেখবো, এইরকম বলে মেন রাস্তায় ঘুরতেছি। আমি অবশ্যই এত কিছু চিনি না।
ঘুরতেছি আর জিজ্ঞাসা করলাম, ও রিকশাওয়ালা ভাই, তোমার মুখ থেকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হইতেছে, জিকির বের হইতেছে। আমি দেখতে পাই তোমার সাথে কথা বলতে সাহস পাচ্ছি না, একটু কথা বলি, কিছু জিজ্ঞেস করি, জবাব দাও। বলে জিজ্ঞাসা করতে থাকেন, আপনার কথার জবাবও দেব, জিকিরও করব। সুবহানাল্লাহ, আপনার কথার জবাবও দেব, জিকিরও করব। আমি বললাম, তুমি যে এইভাবে জিকির করছো, মানুষ তোমাকে পাগল বলছে, এই জন্য তোমাকে ওভারটেক করে অন্য রিকশাওয়ালাকে কন্ট্যাক্ট করছে। তোমাকে বাদ দিয়ে তুমি সামনে বসে আছো, তোমাকে কেউ নিচ্ছে না, আরেক রিকশা নিচ্ছে, তোমার পেছনের রিকশাকে কন্ট্যাক্ট করছে, তোমাকে নিচ্ছে না। এই জন্য তোমার মুখ থেকে, তোমার জবান থেকে, তোমার জিহ্বা থেকে আল্লাহ তাআলার জিকির বের হইতেছে, আর তোমাকে মানুষ পাগল বলছে। জিকির মনে মনে অন্তরে রাখো, মুখে প্রকাশ করা দরকার নাই, এত জোরে জোরে আওয়াজ দিয়ে জিকির করার প্রয়োজন নাই। মনে মনে জিকির করো, মানুষ তো তোমাকে পাগল বলবে। বলল, হুজুর আমাকে আপনি এখন নতুন বলেন নাই, যখন থেকে আমি চালু করেছি তখন থেকেই মানুষ বলে, তখন থেকেই মানুষ বলে। আমি জিজ্ঞেস করলাম, তোমাকে পাগল বলে, তবুও তুমি জিকির করো, তোমাকে এমন কিসে পাগল করেছে যে তুমি পাগল বলার পরেও অপমান বোধ করছো না, তবুও মাওলার জিকির করছো? বলে, আমার মাওলার প্রেমে পাগল করেছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলার প্রেমে পাগল করেছে। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সেনা, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সেনা। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সেনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সেনা। মাওলার ইশকে পাগল করেছে। আমাকে জিজ্ঞাসা করলাম, যখন জিজ্ঞাসা করলাম, ও গোলাম তোমাকে কিসে পাগল করেছে, কেন তুমি পাগল বলার পরেও মাওলা পাকের জিকির করছো? বলল, মাওলা পাকের আগুন আমাকে পাগল করে ফেলেছে, মাওলা পাকের প্রেম আমাকে পাগল করে ফেলেছে। আমাকে পাগল বলুক আর যাই বলুক না কেন, যে যেমন চায় বলতে থাকো, তাদের বলা হলো তাদের বাক স্বাধীনতা, তারা ইচ্ছা অনুযায়ী বলতে পারে। আর আমি যেইটা বলছি সেইটা আমার মুখ থেকে পৃথিবীর কোনো শক্তি নাই, একমাত্র মাওলার হুকুম ছাড়া আর কোনো শক্তি আমার জবান থেকে জিকির বন্ধ করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, এত কিছু বলার পরেও তুমি জিকির করো? বলে, হ্যাঁ, আমাকে সবসময় মানুষ এটা বলে। আমি অন্য রিক্সাওয়ালাদের কাছ থেকে আরো বেশি, তারা যদি 1000 টাকা কামায় আমি 600 টাকা কামাই, তারা 1500 টাকা কামায় আমি 1000 টাকা কামাই, প্রত্যেকটা গাড়ির থেকে 500-400 কম কামাই, তবুও আমি মাওলার জিকির করি। আমি বললাম, আমি বলতেছিলাম, আমি ওই একটা ছোট্ট ছেলের কাছে গিয়েছিলাম। ছেলেটা কার জন্য এসেছে? মাওলা পাকের খুঁজে, আল্লাহ কিনতে এসেছিল। কাকে? আল্লাহ কিনতে এসেছে। যখন ওই বৃদ্ধ বাবা জিজ্ঞেস করে, ও মাসুম বাচ্চা, তুমি কি জন্য এই কাঁদতেছো, এখানে বসে বসে কান্না করতেছো, আমাকে জানাও, আমাকে বলো তোমার মনের দুঃখ কি, বেদনা কি, আমাকে যদি তুমি একবার বলো, আমি চেষ্টা করে দেখতে পারি তোমাকে কিছু করা যায় কিনা। বললেন, আমার মা অসুস্থ, ডাক্তার বলেছে আমার মাকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারে। আমি ভেবেছি আল্লাহ বুঝি কোনো দোকানের সদাই, এই জন্য 1 টাকা নিয়ে আমি আল্লাহ কিনতে এসেছি। এখন কাকা আপনি বলেন, এই দোকানে কি আল্লাহ বেচা কিনা হয় না? এখানে কি আল্লাহ বেচা কিনা হয় না? তাহলে যে কেউ আমাকে দিল না, আমাকে তিরস্কার করছে, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, গাল দিচ্ছে, কারণ কি?
ছেলেটা জিজ্ঞেস করতেছে। এখন ওই বৃদ্ধ বাবা বললেন, আসো আমার সাথে আসো। বাসায় নিয়ে দোকানে নিয়ে এক গ্লাস পানি দিয়ে বললেন, যাও এই পানিটা নিয়ে তোমার মাকে খাওয়াও, আর আল্লাহ তোমার সাথে আছে, তুমি এই বিশ্বাস স্থাপন করো আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, আল্লাহই তোমার মাকে বাঁচাবে। এই কথা বলার পর ওই শিশু বাচ্চাটা এক গ্লাস পানি নিয়ে হসপিটাল চলে যায়। হসপিটালের বারান্দায় মা শুয়ে আছে। মাকে গিয়ে বললেন, মা আমি আল্লাহ নিয়ে এসেছি। এখন আল্লাহ তার হাতে না অন্তরে? অন্তরে। জি, আল্লাহ কোথায়? তার অন্তরে। তার বিশ্বাস আল্লাহ আমি সাথে নিয়ে এসেছি, তার এটা বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে আছে? আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর ভয় অন্তরে লালন পালন করে। আল্লাহর বিশ্বাস থাকলে কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর গোলামদেরকে বাঁচায় এটা দেখাইতেছি। উদাহরণস্বরূপ বলতেছি, যখন বান্দা, ওই শিশু বান্দা বারান্দায় যাইয়া মাকে বললেন, মা আমি আল্লাহ নিয়ে এসেছি, এই পানিটা আগে পান করো, আল্লাহ তোমাকে বাঁচাবে। পানিটা পান করাইলেন। এর পরদিন দেখা গেল তার অপারেশন হলো। অপারেশন শেষ। এবার ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা আইসা তাদেরকে, এই মহিলাকে অপারেশন করাইছে। অপারেশন শেষ। অপারেশন করানোর পর তার হসপিটালের যে বিল, ঔষধের যে বিল, অপারেশনের যে বিল, সমস্ত বিলগুলো একত্র করে একটা বিল ওই মহিলার হাতে ধরিয়ে দিলেন। মহিলা তাকাইয়া দেখে 5-6 লক্ষ টাকার বিল ওই মহিলার হাতে দেওয়া হয়েছে। এখন মহিলা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আমার তো চিকিৎসার প্রয়োজন নাই, আমি এত টাকা দিতে পারবো না। আমরা মা ছেলে দুইজন যদি নিজেকে বিক্রি করে দেই, 1 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব নয়। আপনারা আমাকে 5 লক্ষ টাকার বিল হাতে ধরিয়ে দিলেন, আমার চিকিৎসার প্রয়োজন নাই। আপনারা আপনাদের চিকিৎসা করানোর আগে আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল। তখন ডাক্তাররা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আপনার চিকিৎসা আমরা করাই নাই, আপনার ছেলেও করায় নাই। আপনার একজন মুরব্বী আল্লাহর গোলাম ওই বারান্দার চেয়ারে বসে আছে, উনি সমস্ত খরচ তার নিজ পকেট থেকে দিয়ে উনি আপনার চিকিৎসা করিয়েছে। আপনার 1 টাকা খরচ দিতে হবে না। লাভ নিয়ে এসেছিল কি? আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস করেছে যে আমি আল্লাহর সাথে নিয়ে এসেছি, আমার সাথে আল্লাহ আছে। এই বিশ্বাসে আল্লাহ তাআলা একজন গোলামকে পাঠিয়ে দিয়েছে, আর তার মায়ের চিকিৎসা হয়ে গিয়েছে। কিনতে গিয়েছে কি? আল্লাহ। এনেছে কি? আল্লাহর বিশ্বাস। এনেছে কি? আল্লাহর বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস যে হ্যাঁ, আল্লাহ আমার সাথে আছে। এতক্ষণ তার সাথে আল্লাহ ছিল, তিনি এইটা ভাবতে পারেন, বুঝতে পারেন নাই। যখন একজন বুঝিয়ে দিলেন যে তোমাকে, তোমার সাথে আল্লাহ আছে, যাও, আল্লাহ তোমার সাথেই আছে, তখন তিনি ভাবলেন আমার সাথে আল্লাহ আছে। আমি এই ছোট্ট ছেলেকে দিয়ে উদাহরণ দেওয়ার মানে হলো, আমরা যারা আল্লাহর ওলি বা ওলিদের সাথে থাকি বা ওলিদেরকে বিশ্বাস করি, ওলিদের প্রথম কাজটা কি বললাম? আল্লাযীনা আমানু, তারা আল্লাহর প্রতি কি করে? বিশ্বাস স্থাপন করে। আল্লাহর প্রতি। এমন বাংলাদেশে বহুত ওলি আছে যারা আল্লাহর সাথে শিরিক করে, আছে না নাই? আপনাদের এলাকায় যে সকল পীর মাশায়েখরা আছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি, তারা অবশ্যই এই ধরনের না। এই ধরনের না। বাংলার বিভিন্ন জায়গার মধ্যে আছে, আছে কি না? বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে আছে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে পীর সাহেব বসে থাকে, আর দেখবেন পীর সাহেব বসে আছে আর মুরিদানরা যাইয়া তার পায়ে সেজদা করে। বাংলাদেশে এইরকম আল্লাহওয়ালার ভক্ত আছে না নাই? আপনারা বলতে কষ্ট হচ্ছে? আমি আল্লাহওয়ালার পরিচয় দিতেছি, কিন্তু আমি আল্লাহওয়ালার সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াত তেলাওয়াত করে শুরু করেছিলাম আলোচনাটা, তাই না? কি বলে? তো এটা কি আমি পরিচয় দেওয়া লাগবে? শুধু আল্লাহর ওলিদের ভয় নাই এটা জানলে হইতো না, ওলি কে এটা জানা লাগবে না? কথা বলেন। আল্লাহর ওলিদের ভয় নাই তো সত্য, আমিও বললাম, কে ওলি সেটা তো বলতে হবে, জানতে হবে। ওলি কে? কি বলেন? এই জন্য আমরা কি করতে হবে? আল্লাহ তাআলা পরিচয়টা দিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যেই সকল পীর মাশায়েখগণ
আল্লাহওয়ালা নিজেকে দাবি করে, ওলি দাবি করে, আউলিয়া আল্লাহ দাবি করে, আর বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, টেনশনের কারণ নাই, তারা চিন্তিত হবে না। এই কথা বলার পর যদি আপনার সাহস থাকে, এরপর ওই সেজদা যেই পীরে নেয়, যেই পীরের পায়ে চুমা দেওয়া যায়, সেজদা করা যায়, যেই পীর মহিলা মুরিদান লেডিস সহ মুরিদ করায়, আসেনি লেডিস মুরিদ করানেওয়ালা পীর এই বাংলাদেশে নাই? আছে। হ্যাঁ, লেডিস মুরিদ হয়, লেডিসে আইয়া পীরের পায়ে চুমা দেয়, এরপরে পীর সাহেব লেডিসের পিঠের মধ্যে সুন্দর করে হাত দিয়ে এইরকম থাপ্পড় মারে। হ্যাঁ, আল্লাহ, এদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বলে না, আউলিয়া আল্লাহ নয়, এরা হলো আউলিয়া আশ-শাইতান। এরা কি? আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু। ওরা আল্লাহর বন্ধু নয়। যারা আল্লাহর বন্ধু তারা একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে বলবে, তারা কখনো আল্লাহর সিজদা নিজের পায়ে গ্রহণ করবে না। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর সিজদা, সিজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আর যেই পীর নিজের পায়ে সেজদা লয়, তে আউলিয়া আল্লাহ না আউলিয়া শয়তান? আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, আউলিয়া আল্লাহর জন্য না আউলিয়া শয়তানের জন্য? আউলিয়া আল্লাহর জন্য। কথা বুঝছেন তো? আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা যিনি, তার কোনো ভয় নাই, তাই চিন্তিত হবে না, টেনশন নাই। আল্লাহ সুসংবাদ দিছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, বলেছে তার জন্য সংবাদ নাও, সুসংবাদ ইহ জীবনে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। কার জন্য? যিনি কি করেন? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, সেজদা নেওয়ার সময় আল্লাহর ভয় অন্তরে লালন করেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। তো আমি যে কথাগুলো বলি, প্রায় সময় কথা বলার সময় আপনাদের সাথে গরম মেজাজে কথা বলি। এই কথা বলার সময় অনেক সময় নরম, অনেক সময় গরম, অনেক সময় মিষ্টি, অনেক সময় তিতা হয়। এই গরম কথাগুলো আপনারা একটু ভাইবা চিন্তা, আসলে আমি কি কথাগুলো বলছি? আমি যে এতক্ষণ বলছি, কম করে 7-8টা কোরআনের আয়াত বলছি না? একটাও কোরআনের আয়াত ছাড়া কই নাই। বাড়তি কিছু কথা যোগান দিছি, অর্থাৎ বুঝাবার জন্য, সহজ করার জন্য উদাহরণ দিছি। ওই কথাগুলো নয়, কোরআন থেকে যেই কথাগুলো বলেছি এইগুলো আমল করার চেষ্টা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে তৌফিক দান করেন। দোয়া করি আপনারা ইনশাআল্লাহ আমল করবেন। তো সকলে হাত তুলে বলি ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। আমি দোয়া করি আমাকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে আপনারা দোয়া করবেন। দ্বীনের খেদমত যতটুকু সম্ভব অতটুকু যেন আমি করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে। আপনারা দোয়া করুন। আর যে কথাগুলো বলেছি ভুল বলে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আপনারাও ক্ষমা করবেন। আমার কঠোর কথার জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক আসে না? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম, জাযাকুমুল্লাহ আহসানা ফি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সালাতুল ইশার আযান হবে। আযানের পরে 7টার সময় মসজিদে সালাতুল ইশারের জামাত অনুষ্ঠিত হবে। আমরা সবাই স্টেজের উত্তর পাশে ইস্তেঞ্জা আছে, মসজিদের উত্তর পাশে ওযুখানা আছে। বৃদ্ধ যারা আছে আমরা ওযুখানা না যেয়ে, গাবলায় না যেয়ে ওযুখানায় ওযু করব।